এই যে রং মেশান আপনার খারাপ লাগে না? এখন বাঙালিরা খাবি তাই দিতে হয়। এই গুড় আপনারা খান? হ্যাঁ খাবো, কি হয়েছে, সমস্যা নেই তো। গুড়টার কোনো গন্ধ আছে, স্বাদ আছে? যে যা খাবি তাই স্বাদ বুঝবি। এটা কি দিয়ে তৈরি? সব চিনির। এটা তো খেজুরের গুড় হিসেবেই বিক্রি হয় আমরা যতটুকু জানি। আমরা জানি চিনির দুধ আলাদা কিনে বলে, মানে এটা কি এই অঞ্চলে চলছে? গুড়াল বাংলাদেশিতে চলছে, খালি এখানে হবে যা। এই যে রং মেশান আপনার খারাপ লাগে না? এখন বাঙালিরা খাবি তাই দিতে হয়। কিরকম মানে আপনার কোনো খারাপ লাগে না? খারাপ কি, হালকা পাতলা একটু দিচ্ছি, খাচ্ছি তো। মানে রং দিচ্ছেন, চিনি দিচ্ছেন, কোনো রস ছাড়া গুড় তৈরি করতেছেন, তাও খারাপ লাগে না? চিনি দিয়ে দুধ আলি গুড় বানাই আমরা। তাহলে ওইটা নো বাচ্চা খাইলে সমস্যা নাই? আমরা তো খাবো, কি হয়েছে, মেলা তো দেয় না, হালকা দেয় এই পর্যন্ত। এই যে রংটা আপনার বাচ্চাকে এখন এনে খাওয়াইলে আপনি কি খাওয়াইতে পারবেন? বাস্তা ওইভাবে কি আর খাওয়া যায়? গুড়ের মধ্যে হালকা পাতলা আমরা দিয়ে এভাবে খাওয়া যাবে, খাই আমরা। এই রং আপনি খাবেন, আপনার বাচ্চা খাওয়াবেন? আমি যেভাবে গুড় দিয়ে বানাই খাবো, এভাবে দিলে খাবো। আমার তো 5 জন খাচ্ছে, এভাবে আমি খাবো। এই গুড় আপনারা খান? হ্যাঁ খাবো, কি হয়েছে, সমস্যা নেই তো। সমস্যা নাই? না। রং দেখা যায়, বুঝছেন? গুড়ে ভেজাল হলে রঙে ভেজাল নাই। না না, কোনো রঙে ভেজাল না। তো এসে আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা যে কারখানার যে পরিবেশ এবং গুড় তৈরির যে উপকরণ যেগুলো দেখতে পাই, এগুলো খুবই অস্বাস্থ্যকর এবং মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। রং পাই যেটা কোনোভাবেই ভোজ্য না, মানুষের শরীরের এটা কোনোভাবে এডিবল না। তারপর আমরা পাই হাইড্রোজ, তারপর চুন। আর আমরা যে আখের গুড় বা গিয়ে খেজুরের গুড় হিসাবে যে গুড়টা খাচ্ছি, এটা সম্পূর্ণ গিয়ে চিনির গুড়। এটা বিন্দুমাত্র কোনো আখ বা বিন্দুমাত্র কোনো খেজুরের কোনো উপস্থিতি একদমই নেই। এবং যে পরিবেশে এটা তৈরি করা হচ্ছে, পরিবেশটা খুবই অস্বাস্থ্যকর, খুবই দুর্গন্ধযুক্ত একটি পরিবেশ। এখানে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই পরিবেশ যদি একবার দেখে, তাহলে সে আর কখনো গুড় খাবে না। মানে আমরা যেটা পেয়েছি সরেজমিনে, এখানে আসলে গুড়ের থেকে চিনির পরিমাণ বেশি পেয়েছি। এখানে প্রায় 20 বস্তার মতো চিনি আছে, অর্থাৎ এই চিনিগুলো দিয়ে গুড় তৈরি করা হবে। এবং আখের রসের কোনো ছিটে ফোটা উপস্থিতি নেই, যেটা আমরা বাজারে আখের রসের আখের গুড় হিসেবে পাই। তাহলে দেখা যাচ্ছে এখানে বাজারে আখের গুড়ের উপস্থিতি নাই বলে চলে। যেটা আছে সেটা হলো এই চিনি দিয়ে, রং এবং ফ্লেভার দিয়ে তৈরিকৃত গুড়। এত আপনারা গুড় তৈরি করেন, কয়টা গাছ আছে আপনাদের? এগুলো গাছের না, এগুলো চিনি দিয়ে করা। এগুলো চিনির গুড়, আগে যেরকম টিনের গুড় বানাচ্ছিল, এরকম এখন চিনি দিয়ে চিনির গুড়। মানে বাজারে কি হিসেবে বিক্রি করেন? বাজারে আমরা চিনির গুড় হিসাবে বিক্রি করি। এখন মুকাম থানে ওরা কিসের গুড় হিসাবে বিক্রি করে আমি তো বলতে পারবো না।